বা লাইলাতুন নিসফি মিন শাবান বলে একটি রাত আছে। তবে এই রাতকে কেন্দ্র করে যারা হালুয়া রুটি বানায়, যারা অতিরিক্ত তাপমাত্রায় জামাত করে নামাজ পড়ে, বিভিন্নভাবে লাইলাতুল বারাত উপলক্ষ করে নামাজ পড়ে, এটা মূলত হাদিস দ্বারা প্রমাণিত নয়। এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। এখন হাদিসের মধ্যে কি আসছে আমি সবাইকে বলে শোনাচ্ছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই লাইলাতুল বারাত হচ্ছে এমন একটি রাত। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাসে আল্লাহ তাআলা মানুষদেরকে স্বাভাবিকভাবে সাধারণ ক্ষমা সবাইকে করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। শাবান মাসের 15ই শাবান, এটাকে বলি আমরা শবে বরাত। আমরা বলি কি, খুব ডিপলি শুনবেন, আমি আপনাদেরকে রেফারেন্স সহ কয়েকটি কথা আজকে বলবো, কারণ আজকের এই লেকচারটা খুবই ইফেক্টিভ যদি আপনি আমাকে মনোযোগ দিয়ে শোনেন। আপনারা সকলে শুনবেন তো ইনশাআল্লাহ? যদি শোনেন, যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন, শবে বরাত সম্পর্কে আপনার যে ডাউট, যে সন্দেহ যে আসলে আছে নাকি নাই, কি করবো কি করবো না, সন্দেহ আছে না ভিতরে, আজকে সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সব, এটা হচ্ছে ফার্সি শব্দ। সব শব্দটা কি? ফার্সি। এর অর্থ হচ্ছে নাইট, রাত। এর অর্থ কি? রাত। আর বারাত হচ্ছে আরবি শব্দ। বারাত শব্দটা কি? আরবি, আরাবিক ওয়ার্ড। এর মানে হচ্ছে মুক্তি। এর মানে কি? মুক্তি। শবে বারাত অর্থ হচ্ছে মুক্তির রাত। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের ভেতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শবে বারাতের রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাদের গুনাহকে সাধারণভাবে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। শবে বারাত, কিন্তু এই শব্দটা হাদিসে কোথাও উল্লেখ নেই। শবে বারাতটা হাদিসে কোথাও উল্লেখ নেই। কি আছে উল্লেখ? উল্লেখ রয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান। আমার সঙ্গে বলেন, লাইলাতুন নিসফি, লাইলাতুন নিসফি মিন শাবান। শাবানের যে 15 তারিখ, অর্থাৎ আমাদের 2022 সালে শাবানের 15 তারিখ যদি আমি ইংরেজি মাসে নিয়ে যাই, এটা হবে 19শে মার্চ। কতই মার্চ? 19শে মার্চ। এই লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বারাত, এটার অস্তিত্ব আছে নাকি নাই, এটা নিয়ে দুইটি দল হয়ে গিয়েছে। কয়টি দল? দুইটি দল। এক নম্বর দল যারা অতিরিক্ত মাত্রায় বাড়াবাড়ি করে বলে যে শবে বারাত কিচ্ছু নাই। কেউ কেউ আবার এই কথাও বলে যে শবে বারাত যে পালন করবে, এই রাতে যে আল্লাহর ইবাদত করবে, সে নাকি পূজা করবে হিন্দুদের মতো। নাউজুবিল্লাহ পড়েন। এটা অনেক অতিরিক্ততা, অনেক বেশি বাড়াবাড়ি। অতিরিক্ততা আল্লাহ তাআলা পছন্দ করেন না। কোনো কাজেই হদ্দে তাজাউজ, আল্লাহ তাআলা যে রেখাকে নির্ধারণ করে দিয়েছেন, এই রেখার বাহিরে যাওয়া আল্লাহ তাআলা পছন্দ করেন না। এটা এক নাম্বার দল। দুই নাম্বার দল হচ্ছে তারা যারা বলে যে শবে বারাত আছে, লেকিন হালুয়া রুটি খানে কা রাত হ্যাঁ। क्या खाने का रात है? হালুয়া রুটি খানে কা রাত। খালি হালুয়া রুটি খাও। কি এরকম লোক মনে হয় রাজশাহীতে? নাই। বলেন না কেন, আছে না নাই? আরে আছে মানে কি, 10 কেজি আটা নিয়ে আসে, রুটি বানাও ধুমসে। আর আমার এক কথা, হুজুর আপনাকে খুব ভালোবাসি, হুজুর একটু আসেন না, একটু হালুয়া রুটি খেয়ে যান, দোয়া করে যান। আচ্ছা বলেন, শবে বারাত উপলক্ষে হালুয়া রুটি খাওয়া, আপনারা এই ফতোয়া দিবেন সুন্নাত নাকি বেদাত? আপনারা ভয় পাচ্ছেন নাকি? সুন্নাত নাকি বেদাত? স্পষ্ট বেদাত। হাদিসের কোথাও উল্লেখ নাই যে আল্লাহর হাবিব লাইলাতুন নিসফি মিন শাবান উপলক্ষে রুটি খেয়েছেন, হালুয়া খেয়েছেন, কোথাও নাই। এটা খালি বাঙালিরা নিজের থেকে একটা মন করা হাদিস বানায় নিয়ে এসেছিল। এখন ঠিক কিনা? আল্লাহ এই ফিতনার থেকে আমাদেরকে বাঁচায় দিক। আমিন। দল পেলাম কয়টা? এক নাম্বার দল বলে নাই, আর এক দল বলে আছে তো আছেই, শুধু আছে না, হালুয়া রুটিও খাওয়ার দিন এটা। এই দুইটাই হচ্ছে অতিরিক্ততা।
আচ্ছা বলেন, আমরা কি অতিরিক্ততা পছন্দ করি না মধ্যম পন্থা পছন্দ করি? মধ্যম পন্থা পছন্দ করি, কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। 2 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা সূরা বাকারার ভেতরে আল্লাহ তাআলা বলেছেন, আমি নবীজির উম্মাহদেরকে মধ্যম পন্থা উম্মাহ হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। আমরা মধ্যম পন্থা, এজন্য মধ্যম পন্থা আমরা অলওয়েজ অ্যাকসেপ্ট করব। আমরা কি বলবো? আমরা বলবো যে হ্যাঁ, এটার অস্তিত্ব নাই ব্যাপারটা এমনও না, আবার ব্যাপারটা এমন নয় যেটার অস্তিত্ব আছে বলেই হালুয়া রুটি খাবো, ব্যাপারটা এরকমও নয়। বরং ব্যাপারটা কি, যে আসলে এটার অস্তিত্ব যে রয়েছে, এই ক্ষেত্রে কোরআনের একটি আয়াত ওলামা একরাম বলে থাকেন, এটা দলিল হিসেবে সাব্যস্ত করেন। সেটি হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। এটা সূরা দুখানের ভিতরে রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি কোরআনটাকে নাজিল করেছি এমন একটা রাত যে রাতটা বরকতপূর্ণ। সুবহানাল্লাহ পড়ে। এই রাতটা কোন রাত উদ্দেশ্য? দুররে মানসুর নামে একটি তাফসীরের কিতাব রয়েছে। এই তাফসীরের কিতাবে বলা হয়েছে এই রাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে শবে বরাতের রাত। কোন রাত? শবে বরাতের রাত। তবে কিছু কিছু মুফাসসিরিন ইকরাম লিখেছেন যে এই রাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে শবে কদরের রাত। কোন রাত উদ্দেশ্য? ইখতিলাফ আছে, ভিন্ন মতামত রয়েছে। কেউ বলেছেন শবে বরাত, কেউ বলেছেন শবে কদর। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় যে লাইলাতুল বারাত বা শবে বরাতের অস্তিত্ব একটি রয়েছে। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের লাইলাতুন নিসফি মিন শাবানকে লক্ষ্য করে এই যে আমরা হালুয়া রুটি বানাই, এই যে আমরা বিশাল বড় বড় জামাত করি, এই জামাত বিশাল বড় বড় জামাত করে নামাজ পড়ি যে আমরা, এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। কথা কি বুঝতে পারলেন প্রিয় ভাই? বোঝা গেল কি যে লাইলাতুল বারাত আছে বা লাইলাতুন নিসফি মিন শাবান বলে একটি রাত আছে। তবে এই রাতকে কেন্দ্র করে যারা হালুয়া রুটি বানায়, যারা অতিরিক্ত তাপমাত্রায় জামাত করে নামাজ পড়ে, বিভিন্নভাবে লাইলাতুল বারাতকে উপলক্ষ করে নামাজ পড়ে, এটা মূলত হাদিস দ্বারা প্রমাণিত নয়। এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। এখন হাদিসের মধ্যে কি আসছে আমি সবাইকে বলে শোনাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই লাইলাতুল বারাত হচ্ছে এমন একটি রাত, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মাসে আল্লাহ তাআলা মানুষদেরকে স্বাভাবিকভাবে সাধারণ ক্ষমা সবাইকে করে দেয়। সুবহানাল্লাহ পড়ে।